প্রতিবাদে বিশেষ করে ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে যে মিছিলটা করা হলো ধিক্কার মিছিল, এটাকে নিয়ে কি বলবে? দলীয় নির্দেশে আমাদের সেন্ট্রাল মিটিং ছিল টপিন রোডে। আমাদের নেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আজকে জনসভা করেছিলেন। এই লাইফ সেভিং ড্রাগ যেটা মানুষের অপরিহার্য, সেই ড্রাগের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে মানুষকে মৃত্যুর পথযাত্রী করবার জন্য ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি আর তার মন্ত্রিপরিষদ সকলে সিদ্ধান্ত করে মানুষকে মারবার একটা পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করেছেন সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে এই প্রতিবাদ সভা হবে এবং ওয়ার্ড ওয়াইজ প্রতিবাদ মিছিল হবে। আমরা মিটিং করে এসেছি, আজকে আমাদের ওয়ার্ডে আজকে প্রতিবাদ মিছিল হলো। সঙ্গে সঙ্গে মোদি এবং শাহের একটা কুসুম পত্রিকা আমরা চাঁদিপাড়ার মোড়ে আমরা জ্বালিয়ে আজকে এই প্রতিবাদকে আরও প্রতিধ্বনিত করে তুললাম। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ জানুক যে মোদি ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য আসেনি, মানুষকে মারবার জন্য এসছে পরিকল্পিতভাবে। তাই আজকে আমরা সমবেত কণ্ঠে আজকে প্রতিবাদ মিছিল করে মোদির আজকে কুসুম পত্রিকা দাহ করে প্রতিবাদকে প্রতিধ্বনিত করলাম। মানে আগামী দিন কি এই প্রতিবাদের মাধ্যমে আগেও যেমন করোনার সময় দেখা গেছে যে অক্সিজেন সিলিন্ডার বিশেষ করে করোনা ভ্যাকসিনের জন্য এরকমই একটা সিচুয়েশন তৈরি হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী বা বলবো তৃণমূল কংগ্রেসের দাপটে সেই জায়গাটা লাঘব করা হয় সাধারণ মানুষের জন্য। এই ক্ষেত্রেও কি দাম কমানো হবে বলে মনে করছো তোমরা, কি বলবো? শুনুন, সরকারে খুব জোর 50টা লোক থাকে। ভারতবর্ষে মানুষের সংখ্যা মানে প্রায় 140 কোটি। 140 কোটির প্রতিধ্বনি যখন উত্তাল হবে, এই 50 জন মন্ত্রী পরিষদে কেউ থাকবে না। আজকে মোদি পরিকল্পিতভাবে মানুষকে মারার চক্রান্ত করছে, আর মানুষ কিন্তু এই চক্রান্ত ধরে ফেলেছে। যার কারণে এবার যে তাদের যে লোকসভা হলো, একক মেজরিটি কিন্তু লোকসভা নির্বাচনে 2021-এ পায়নি। আবার কিন্তু আগামী 2027-এ যে লোকসভা নির্বাচন হবে, আমার মনে হয় যেভাবে পরিকল্পিতভাবে মানুষকে চূর্ণ বিচ্ছিন্ন করবার, আর্থিকভাবে নিষ্পেষিত করার চেষ্টা করছে, আগামী যে 2027-এ যে লোকসভা নির্বাচন হবে এরাও নিশ্চিহ্ন হয়ে যাবে।